রাজনীতিতে আবারও ঘুরে ফিরে সংলাপ ভালো হয়ে যাও। গেল শাসনামলে ওবায়দুল কাদেরের এ বচন শিরোনাম হয়েছিল সংবাদ মাধ্যমে। এবার একই কথনে শিরোনাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে পার্থক্যটা কোথায়? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। কার্যক্রম স্থগিত হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যাকে ভালো হতে বলেছিলেন তিনি বিআরটি এর কর্মকর্তা মাসুদ আলম। 2024 সালের 31শে মার্চ প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে সেই মাসুদ পরে যোগ দেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক হিসেবে। এখন তিনি কোথায় কিভাবে আছেন সে সম্পর্কে জানা না গেলেও তিনি যে এক প্রকার ভালো হয়েছিলেন উচ্চপদে ওই যোগদানই তার প্রমাণ। রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে মুখোমুখি বিএনপি ও জামায়াত। দিন দিন বাড়ছে তাদের তিক্ততা। রাজনীতির মঞ্চে নেতাদের চলছে কথার লড়াই। জয় পেতে অতীতের নানা কর্মকাণ্ড টেনে এনে সমালোচনায় মুখর তারা। এ যেন কেউ না কেউ দেব নাহি ছাড়, হয় শিয়ালের লেজ না হয় কুমিরের দাম। শনিবার সন্ধ্যায় কুমিল্লার 14 গ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দুর্নীতিতে 3 বার চ্যাম্পিয়নকে দেশের মানুষ আর ভোট দেবে না বলে মন্তব্য করেন। বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ছিল বড় ও জনপ্রিয় দল। বিএনপি এখনও বড় দল, তবে জনপ্রিয় নয়। কর্মকাণ্ডের কারণে মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আগামী নির্বাচন হবে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে। আগামী নির্বাচন হবে সবার মত প্রকাশের নির্বাচন। জামায়াত ক্ষমতায় এলে এদেশের মানুষ এক নতুন বাংলাদেশ দেখবে, যেখানে কোনো সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না। এরকম নানা কথা আর ষড়যন্ত্র ছেড়ে জামায়াতকে ভালো হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপির সমাবেশে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ জামায়াতকে ভোট দেবে না, কারণ জামায়াতকে দেশের মানুষ বিশ্বাস করে না। এমনকি নির্বাচন না হলে তাদের অস্তিত্ব টিকবে না। এই নির্বাচন হতে হবে, এই নির্বাচনে কোনো বিকল্প নাই। কারণ এই নির্বাচন যত দেরি হচ্ছে বাংলাদেশ তো দুর্বল হয়ে যাচ্ছে। জনগণের সমর্থন ছাড়া কোনো সরকারি সফলতার সঙ্গে দেশ চালাতে পারে না। তাই আমরা খুব পরিষ্কার করে বলছি, আপনারা ভালো হয়ে যান, ভালো হয়ে যান। এই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি অনেক আগে থেকে শুরু করতে। কেন মানুষকে বোকা বানাচ্ছেন? যখন আমরা সবাই মিলে ওই সংস্কারের সনদ সই করলাম পার্লামেন্টের সামনে 17ই অক্টোবর, এবং কতগুলো অনেকগুলো বিষয়ে একমত হয়ে গেলাম, সই করলাম। এখন হঠাৎ করেই সেই দলটি আজকে বলতে শুরু করেছে, না আমাদের পিআর দরকার। আচ্ছা ভাই, আপনার পিআর কি বোঝেন? পিআর বোঝেন? মির্জা ফখরুলের আহ্বানে জামায়াত কতটুকু সাড়া দেবে বা ধর্মভিত্তিক দলটির আহ্বানে ভোটাররা কি করবেন তা সময়ই বলে দেবে। তবে ভালো হওয়ার তাগাদা আসছে। সম্প্রতি ভালো মানুষ হতে এই তাগাদা এসেছে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের তরফে। শুক্রবার জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি বলেন, আমরা অনেকেই স্বশিক্ষিত হই কিন্তু সুশিক্ষিত হই না। আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট, পিএইচডি করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে চলে যাই। কারো কারো নৈতিকতার অভাবের কারণে আমরা খুব একটা ভালো কাজ করতে পারি না। নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ভালো ছাত্র, ভালো রেজাল্ট হলেই হবে না, আমাদের সবাইকে ভালো মানুষ হতে হবে।